চৈতি যখন বাসাটা দেখে বেরিয়ে আসে তার স্বামী সহ, চৈতির বাসাটা পছন্দ হয়। ওরা মাত্রই কিন্তু পালিয়ে বিয়ে করেছে। সময় 2007, মাত্রই পালিয়ে বিয়ে করেছে। এই বাসাটা পছন্দ, ভাড়া প্রায় 2000 টাকার মতো। সেটা তার স্বামী কাভার আপ করতে পারবে, কিন্তু এই মুহূর্তে এই বাড়িটাই বেশি পছন্দ। এখন বাড়িটাতে সে যে উঠবে, এই ব্যাপারে তারা ওই বাড়ির মূল ফটকে দাঁড়িয়ে ডিসকাস করছিল। ঠিক ওই সময় বাড়ির পাশের এই ফটকের পাশে একজন দোকানদার বসত, ভ্রাম্যমান দোকানদার। তিনি তাদের এই কথাবার্তা শুনে ওইখান থেকেই বলে বসলো যে আপনারা কি ওই দোতলার ওই ঘরটা ভাড়া নিতেছেন? তো চৈতি উত্তর দিল হ্যাঁ। বলে আপনারা ওই ঘর ভাড়া নিয়েন না, ওই ইউনিটে, ওই ফ্ল্যাটে, ওই জায়গাতে পরি থাকে। এই যে জানলা দেখা যায়, এই জানলা দিয়ে তো আমরা প্রায় সময় পরীরে দেখি, দেখা যায়, কিন্তু নিয়েন না, ওটা ভাড়া হয় না। তো চৈতি এই কথাটা অ্যাবনর্মালি নিল, যেটা সবাই নিবে খুব স্বাভাবিকভাবেই। বেশি কোনো জিনিসপত্র নেই, একটা তোষক, কয়েকটা থালাবাটি, এই সমস্ত কিছু নিয়ে সেই দিন সন্ধ্যায় তারা ঢুকে গেল সে বাড়িতে, এবং 2 দিন কোনো ঘটনা নেই। তৃতীয় দিন ও রান্না করবে কিভাবে? 2 দিন বাইরের খাবার খেয়ে চলেছে সবকিছু। নতুন নতুন বিয়ে তাদের, স্বামী বাইরে, রান্না করবে চৈতি। রান্নাঘরের চুলা জ্বালাতে গিয়ে প্রথমে একটা ঘটনা ঘটল। একেবারে ফ্লেমটা অনেক হাই, এতটা হাই যে চৈতির কপালের কিছু অংশের চুল পুড়ে গিয়েছে সাথে সাথে। এই আগুনের তেজ চৈতির গায়েও পর্যন্ত লেগেছিল। সেই সময় আর রান্না করতে পারেনি ভয়ে, আতঙ্কের কারণে। সে নিজের ওই রুমে চলে আসে। বলে রাখা ভালো, ওইটা 2 রুমের ফ্ল্যাট, এবং একটা রুমের ভেতরেই কিন্তু রান্নাঘর এবং বাথরুম। তো এখন নিজেদের বেডরুমে গিয়েছে সে। বেডরুমে বসে আছে, টেলিফোন নেই, মোবাইল ফোন নেই। সময় কাটতো কিভাবে? পেপার পড়ে। এখন পেপারের কোনো কিছু আর পড়ার মতো নেই। আতঙ্কের কারণে তখন ভয়টা বিরাজ করছে অন্তরে। ঠিক ওই সময় এই রুমেরই বারান্দায় এসে ওই জানালাটা, যে জানালাটা নিয়ে মন্তব্য করেছিল সেই ভ্রাম্যমান ব্যবসায়ী, ওই জানালাটা একটা টোকা পড়ল। প্রথমবার একটা টোকা পড়ল, পাত্তা সে দেয়নি। পরে আবার একটা টোকা পড়ল। যখন সে তাকালো, মনে হলো কে জানি সরে গিয়েছিল সেখান থেকে। তো স্বাভাবিকভাবে সে জানালার কাছে গেল, কাউকে দেখা যায়নি, নিজের মতো সবকিছু চলছে। আরো 2টা দিন গেল। এই বিয়ের 4-5 দিন সব ঠিকঠাক ছিল। সেই দিন প্রচন্ড ঝগড়া হয়, প্রচন্ড ঝগড়া দুজনের ভেতরে। ওই ঝগড়ায় চৈতি খাবার খাবে না ডিসাইড করলো, এবং সে নিজের মতো করে শুয়ে পড়লো একদিকে অভিমানে। রাতের বেলা চৈতির ঘুম ভাঙল কিন্তু কান্না করতে করতেই। কারণ চৈতি স্বপ্নে কান্না করছিল। চৈতি কান্না করছিল সেই জানালার পাশে বসে। তার খুব কান্না আসছিল, এবং তার মনে চাইছিল ওই জানালায় সে দড়ি বেঁধে যদি গলায় ফাঁস দেয় তাহলে সে মুক্ত হয়ে যাবে। আর কোনো যন্ত্রণা নেই, আর কোনো জ্বালা নেই। ওইভাবে ওই কান্না করতে করতে কিন্তু চৈতির ঘুম ভাঙে। যখন চৈতির ঘুম ভাঙে, ওই স্বপ্নটা তার কাছে জীবন্ত অনুভব হলো। আর ঠিক ওই সময়ই ওই জানালা দিয়ে চাঁদকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। চাঁদের দিকে তাকিয়ে আছে, চোখের পানি মুছতে মুছতে। হঠাৎ করে মনে হলো যে জানালায় কাকে জানি দেখা গেল। একটা ছায়া, একটা মেয়ের ছায়ার মতো। যখন সে ওইটা টের পেল, তখন শরীরে একটা ঝাঁকুনি দিল তার। মরে গেল সে। তার স্বামীর দিকে ঘুরে সে আবারও ঘুমানোর চেষ্টা করলো, এবং ওই ভয়ে কোনো এক সময় সে ঘুমিয়ে গেছে। এরপরে সকালবেলা সে তার স্বামীকে কথা বলল, তার স্বামী তো হেসে উড়িয়ে দিল। আরো কয়েকটা দিন চলছে সবকিছু। সংসার গুছিয়ে উঠতে শিখতে শুরু করেছে চৈতি।
কিন্তু এখন বারবার তার নজর এই জানালার দিকে যায়। এই জানালার দিকে যায় কারণ কেন জানি মনে হয় জানালায় কে জানি দাঁড়িয়ে আছে। একদিন রাতের বেলা চৈতির স্বামী বাথরুমে উঠে যায়, কারণ আগেই বলেছি এই রুম থেকে পরের রুম দিয়েই কিন্তু বাথরুমে যেতে হবে, মানে এই রুমে কোনো টয়লেট নেই। তো স্বামী যখন বাথরুমে যায়, সে বাথরুম থেকে ফিরে এসে দেখে জানালার সামনে চৈতি দাঁড়ানো আর হাত নাড়াচ্ছে। সে স্বাভাবিকভাবে সে শুয়ে পড়ল। সে কোনো কিছু খেয়াল করেনি। এপাশ ওপাশ করে যখন সে ঘুরল, সে দেখল চৈতি তার পাশে শোয়া, গভীর ঘুমে। চৈতি কিন্তু ঘুমে নাক ডাকে। তার নজর গেল ওই জানালার দিকে। ওই জানালায় তখনও সেই ছায়ামূর্তি, তখনও সেই ছায়াটা অবিকল চৈতির আকারের মতো, যেন চৈতি সেখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে দাঁড়ালো। সাথে সাথে সে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলো এটা কে। ভয় লাগলো তার প্রচন্ড রকম। এই জন্য সে চিৎকার দিয়ে উঠল, কে এখানে? এবং ওই কাঁপতে কাঁপতে সে আলো জ্বালালো, টাংস্টেনের আলো। ওই আলোতে ওই ঘর যেমন হলদেটে দেখায়, জানালার অপোজিট পাশটাকে অন্ধকার লাগে রীতিমতো, এবং সেই অন্ধকার প্রচন্ড গা কাঁপুনি দেয়। সে যেহেতু এভাবে চিৎকার করে উঠেছে, তার স্ত্রী ঘুম থেকে উঠল, জিজ্ঞেস করলো কি। সেও বলল যে জানালার কাছে কে চিনি। স্ত্রীও লাফ দিয়ে তার কাছে আসলো। স্ত্রী তো ভয়ে আতঙ্কিত পুরোপুরি। এখন দুই স্বামী স্ত্রী রাতে ঘুমাতে পারছে না আতঙ্কে। সেই রাত তারা ঘুমাতেই পারেনি আতঙ্কে, লাইট জ্বালিয়ে রেখেছিল। সকালবেলা বাড়িওয়ালার আন্টির সাথে তাদের কথা হয়। বাড়িওয়ালা আন্টি বলে যে মানুষজন অনেক কথাবার্তা বলে কোনো কারণ ছাড়াই। কারণ আমার বাড়িতে যদি এক জায়গায় সমস্যা হতো, তাহলে অন্য আরেক জায়গায় সমস্যা হতো নাকি? সব জায়গাতেই সমস্যা হওয়ার কথা, শুধু এক জায়গায় কেন হবে? আর এই বাড়িতে কোনো ঘটনাও ঘটেনি। অহেতুক এরকম মানুষজন আমাদের নামে কথাবার্তা বলে বেড়ায়। চৈতি ওইভাবেই নিল, বাড়িওয়ালা আন্টি যেভাবে বলেছে ওইভাবেই। এখন বিভিন্ন কাজ করার সময় প্রায়শই কিন্তু চৈতি টের পায় যে জানালার কাছে কে জানি দাঁড়িয়ে আছে। তাকায় কিন্তু সে, কিন্তু কাউকে দেখা যায় না। এদিকে চৈতির স্বামীর ভেতরে একটা পরিবর্তন। টাকা পয়সা নেই, মানুষের কাছ থেকে ধার দেনা করে বিয়ে সংসার চালানো কি যায়? যার সাথে ভালোবেসে সম্পর্ক করে সে বিয়েটা করেছে, তার ভেতরে একটা পরিবর্তন সে লক্ষ্য করে, যে পরিবর্তনটা মূলত অভাবের কারণে। সে কিন্তু চাকরি করছে না, মূলত বিভিন্ন জনের কাছ থেকে ধার করে করে সংসার চালাচ্ছে। স্বামীর প্রচন্ড মেজাজ খারাপ। সেদিন কিন্তু সে চৈতির গায়ে হাত তোলে। চৈতি সেই অপমানে ঘুমিয়ে পড়ে কান্না করতে করতে, এবং তার ঘুম যখন ভাঙে, কিন্তু কান্না শুনেই। ওই জানালায় একটা মেয়েকে দেখা যায়। ঘুম ভাঙার কারণে তার ভেতরে ভয়টা তখন নেই, কারণ সে নিজেই ইমোশনালি কষ্টের ভেতরে। সে দেখতে পাচ্ছে জানালার পেছনে একটা মেয়ে, বাইরের আলোতে ওই জানালার ছায়াটা পড়ছে মেয়েটার। সে হাত নাড়িয়ে কোনো কিছু বোঝানোর চেষ্টা করছে, সে হাত নাড়িয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছে বা বলার চেষ্টা করছে। চৈতি তা দেখতে পাচ্ছে। চৈতি তা দেখতে পেলেও ভয় তার ভেতরে কাজ করছে না, এই জন্য সে এগিয়ে যায়। জানালাটা পর্দা সরিয়ে সে দেখার চেষ্টা করলো কে। কোনো ভয় নেই, কিন্তু কেউ নেই। বরং জানালায় যেই আয়না রয়েছে, সে আয়নায় নিজের প্রতিবিম্বকে একটু দেখা যায়, অল্প একটু। চৈতি নিজেকেই দেখছিল সেখানে। ওইভাবে একটু হাত নাড়ালো সে জানালার দিকে, ইমিডিয়েট করার চেষ্টা করলো যে ওই ছায়াটা যেভাবে নড়াচড়া করে জানালায়, সে সেভাবে নড়াচড়া করে দেখুক কেমন লাগে। হঠাৎ পেছন থেকে তার স্বামী প্রচন্ড জোরে তাকে একটা ঝাড়ি মারে। আঁতকে উঠে সে শুয়ে পড়ে। সে
তার স্বামী গত কয়েকদিন ধরে তাকে মারছে রীতিমতো প্রতিদিন। তার স্বামী তাকে বারবার চাপ দিচ্ছে মায়ের বাড়ি থেকে পয়সা আনার জন্য, কিন্তু চৈতির পক্ষে তো সম্ভব না, কারণ সে পালিয়ে বিয়ে করেছে। পরিবার ইতিমধ্যেই সবই জানে, গিয়ে সে মুখ দেখাতে পারবে না। সেদিন রাতের বেলা দুজন স্বামী স্ত্রী ঘুমিয়ে রয়েছেন। কেউ খাবার খায়নি, কারণ খাবার খাওয়ার মতো কোনো বাজার ঘরে ছিল না। ওই দিন রাতে জানালা ঠক 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 করে শব্দ হলো অনেক। ওই ঠক 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 করে শব্দ হলো অনেক, কিন্তু কোনো মতেই জাগতে পারছিল না চৈতি। চৈতির কেন জানি মনে হচ্ছিল কেউ ওকে খুব খুব জোর করে ঘুম পাড়িয়ে রেখেছে, খুব জোর করে ঘুম পাড়িয়ে রেখেছে। তারপরও তার স্বামীর ধাক্কায় তার ঘুমটা ভাঙে। তার স্বামী তাকে রীতিমতো টেনে তোলে। তার স্বামী যখন তাকে রীতিমতো টেনে তোলে, তারা দুইজনই তখন ঘরের ভিতরে টাংস্টেনের আলো জ্বলছে, ওই জানালার ভেতরে যে একটা হাতের ছাপ পড়ছে বারবার, ওই হাতই ওই জানালার ভেতরে থাপড়াচ্ছে রীতিমতো, থাবা বসাচ্ছে, এবং তার সে থাবা ওই জানালায় ছাপের মতো পড়ছে রীতিমতো। দুই স্বামী স্ত্রী এই ঘটনা দেখে তো তাজ্জব হয়ে গেল। তাজ্জব হয়ে যাওয়া মাত্রই ভয়ে এবং আতঙ্কে কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে তারা ওই ঘর থেকে। এখন তারা তো এই বাড়ি থেকে সহজে বের হতে পারবে না, বকেয়া রয়েছে তো 1 মাসের টাকা, পালাবে কিভাবে? কিন্তু তার স্বামী কিন্তু পালাতে চেয়েছিল। তার স্বামী চৈতিকে বলেছিল যে আমরা সুযোগ বুঝে বিকালবেলা বেরিয়ে যাব, জিনিসপত্র থাকুক এইখানে। স্বামীর এই কথার সাথে চৈতির অত বেশি আগ্রহ ছিল না। তারপরও চৈতি স্বামীর কথার বাইরে যেহেতু কোনো কিছু করতে পারবে না। সেই দিন আচমকাই, যেদিন তাদের পালিয়ে যাওয়ার কথা, সেই দিন আচমকাই তার স্বামী কোনো জায়গা থেকে কিছু টাকা পয়সা পায় এবং বাজার করে বাসায় চলে আসে। এসেই বলে, আজকে কোথাও যাব না আমরা, আজকে আমরা আরামসে খুব সুন্দর করে রান্না করে খাবো। চৈতি তো রান্না করতে বসে গেছে। চৈতি যখন চুলা জ্বালাতে যাবে, আবারও জানালায় শব্দ হয়, ওই একই শব্দ, থাবড়ানোর শব্দ। সে ওই রুম থেকে এই রান্নাঘর পর্যন্ত শব্দ আসে কিভাবে? তার স্বামী কিন্তু বাথরুমে। সে সেখান থেকে উঠে ওই রুমের দিকে যায়, জানালার দিকে তাকিয়ে দেখার জন্য। জানালাকে কিন্তু এখন তার স্বামী পর্দার সাথে অন্যান্য জিনিসপত্র দিয়ে কোনো রকমের ঢেকে রেখেছে, যাতে নজরে না আসে। ভয় কিন্তু লাগে, কিন্তু এখান থেকে পালাবে কিভাবে? তারা কিন্তু এখন এই রুমেই থাকবে, ওই রুমে থাকবে না যেই রুমের জানালা রয়েছে। এই রুমেই থাকবে যেখানে টয়লেট এবং রান্নাঘর। তো দরজাটা সে লাগিয়ে দিল ওই রুমের। এখন সে নিজে কাজ করতে যাচ্ছে। যখন সে রান্নাঘরের চুলাটা জ্বালাতে যাবে, ঠিক সেই মুহূর্তে রান্নাঘরের ঠিক যেই জায়গাটায় জানালা রয়েছে সেইখানে একটা ছায়া এসে পড়ল। ওই ছায়াটা এসে পড়া মাত্রই দাউ দাউ করে চুলার আগুনটা জ্বলে উঠল, কারণ ম্যাচ লাইটটা সে জ্বালিয়ে দিয়েছিল। ম্যাচ বাক্সের সেই লাইট দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো, এবং ঠিক প্রথমবার যেরকম দাউ দাউ করে আগুন জ্বলে যে কপালে চুল করে পড়ে গিয়েছিল, আজকে অনেকখানি চুল পড়ে গেল চৈতের। এবং চুল পড়ে যাওয়া মাত্র সে চিৎকার করতে লাগলো। তার স্বামী বেরিয়ে এলো, বাইরের লোকজন সবাই এলো। সে বারবার চিৎকার করে সবাইকে বলছিল যে এইরকম ঘটনা। প্রথমে জানালা শব্দ, তারপরে সে যখন এখানে চুলায় ধরাতে যাবে, দেশলাই জ্বালিয়েছে মাত্র, সেই সময় এইখানে জানালার মধ্যে একটা থাবা এসে পড়লো। ওই থাবাটা একটা মেয়েরই থাবা ছিল, মেয়েরই হাত, কোনোই পর্যন্ত দেখা যায়, কিন্তু অস্বাভাবিক লম্বা একটা হাত। চৈতি আর ওই বাসা থাকতে চাচ্ছে না। চৈতির স্বামী বারবার বলছে থাকো, চৈতি না। কিন্তু স্বামীর উপর দিয়ে পারা কি যায়? পারা যায় না। সেই দিন রাতের বেলা রান্না করা হয়নি, ঘুমিয়ে আছে চৈতি। আচমকা সে টের পেল তার গলার মধ্যে কি জানি ঘোরাফেরা করছে, কেমন জানি চাপ লাগে।
চোখ খুলল, গলার চাপ অত্যাধিক মাত্রায় বেড়ে গেছে। ওদিকে জানালায় শব্দ। সে জানালার দিকে তাকায় দেখে তার স্বামী জানালায় গলায় ফাঁস নিচ্ছে তখন, আর ওই জানালার ওই পাশে ওই নারী মূর্তির ছায়া। আর এদিকে তার গলায় কে জানি চাপ দিয়ে ধরে রেখেছে। তার দিকে সে তাকালো, দেখতে পাচ্ছে সে নিজেই নিজের গলা চেপে ধরেছে। ওদিকে ততক্ষণে তার স্বামী সেই জানালায় গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে। সে চিৎকার করলো, সে উঠে আলো জ্বালালো। ততক্ষণে তার স্বামীর গলায় ফাঁস লেগে গিয়েছে। সে চিৎকার করে বাড়ি থেকে লোকজন নিয়ে এলো। সে ফাঁস সে ছুটালো। তার স্বামীর অবস্থা ততক্ষণে প্রায় আধমরা, তবুও সে নিঃশ্বাস নিতে পারছে। তার স্বামী শুধুমাত্র বলছিল, ওই জানালা ফাঁস, ওই জানালা ফাঁস, ওই জানালা। তারা সেই রাতে সেখান থেকে বেরিয়ে যায়। সেই রাতেই চৈতি তার স্বামীকে নিয়ে বেরিয়ে যায় এবং যে উঠে তার নিজের মায়ের বাড়িতে। আর ওদিকে ওই বাড়ির ওই একই ঘটনা চক্র আকারে ঘুরতেই থাকলো। ভাড়াটিয়া আসে, কিছুদিন থাকে, কিছু ঘটনা ঘটে, তারপর ভাড়াটিয়া চলে যায়। আর লোকজন দেখে কি, ওই জানালায় একটা ছায়া।